মর্নিং। অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজ হচ্ছে বৃহস্পতিবার। তো অনেক কাজ থাকে বৃহস্পতিবার। সকালে উঠে আমি প্রথমে ফুলগুলো তুলে নিচ্ছি। একে একে আমি পুজোর সব জোগাড় করে ফেলেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি লক্ষ্মী ঘট স্থাপন করি, কিভাবে কি পুজো করি, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি তেমন একটা নিয়মকানুন জানি না। আমার বাবা আমাকে যতটুকু পরিমাণ শিখিয়েছে আমি ততটুকু পরিমাণে জানি। আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করব। আমি সকালে স্নান করে ফেলেছি আর পুজোর জোগাড় আছে সবগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করেছি। আমি স্নান করার পরে কিন্তু ঠাকুর ঘরে চলে যাই ঠাকুরকে প্রণাম করতে। তখন বাকি দিনের থেকে আমার বৃহস্পতিবার পুজো করতে অনেক সময় লাগে। ঠাকুর ঘরে এসে প্রথমে আমি লক্ষ্মী মাকে সিঁদুর পরাই, শাখাতে সিঁদুর পরাই। প্রথমে আমি এই কাজটা আগেই করি সবসময়। এরপরে আস্তে আস্তে পুজোর সব কাজ আস্তে আস্তে জোগাড় করি। আমি যখন পুজো করতে বসি সবসময় আমি ধূপকাঠি প্রদীপ আগে জ্বালিয়ে রাখি, কারণ এগুলো জ্বালিয়ে রাখলে আমার পুজোতে আরও ভালো মন বসে। এই সময়টা কিন্তু আমার অনেক ভালো লাগে যখন আমি রাধাকৃষ্ণ এবং শিবলিঙ্গকে স্নান করাই। চন্দন ঘষে এবং একটু গঙ্গা জল মিশিয়ে আমি রাধাকৃষ্ণকে স্নান করাই। এরপরে আমি লক্ষ্মী ঘরটা সাজিয়ে নিচ্ছি। সাথে আমি ফুল, দুব্বা এবং বেলপাতা সব কিছুই কিন্তু আমি গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নিয়েছি। আমি ঘটের নিচে এরকম একটা প্লেট দিই, কারণ ঘট একদম খালি জায়গায় রাখতে হয় না। তো তারপরে আমি আমন ধান দিয়ে দিই, সাথে দুব্বো দিয়ে দিই। দেখো অনেক নিয়মই থাকে, কিন্তু আমি যতটুকু পরিমাণ নিয়ম জানি ততটুকু পরিমাণই দিয়েছি। আর এই যে আমার লক্ষ্মী ঘট। এরপর আমি ঘরটা সাজিয়ে নেব। প্রথমে আমি একটু আতপ চাল দিয়ে দিয়েছি ঘটের মধ্যে, আর এরপরে দিয়েছি হরতুকি, আর তারপরে দিয়েছি 1 টাকার একটা কয়েন। আর ঘটের মধ্যে তোমরা আস্তে একটা হলুদ দিতে পারো, আর আমার কাছে ছিল না সেজন্য আমি দিতে পারিনি। তারপরে আমের পলক দিয়ে দিয়েছি, একটা সুপারি এবং পান উপরে দিয়ে দিয়েছি, আর কিছু দুব্বো দিয়েছি। লক্ষ্মীমার পছন্দের ফুল পদ্ম ফুল, লাল জবা ফুল। আমি তো পদ্ম ফুল দিতে পারবো না, সেজন্য আমি এটা লাল জবা ফুল দিয়েছি। যখন আমি ঘরটা স্থাপন করব তখন কিন্তু আমি উলুধ্বনি দিয়ে ঘরটা আমি রাখবো। আর আমি একটা মাটির কলসিতে 1 কলস চাল এবং একটা কড়ি রাখি সব সময়ের জন্য। এরপরে ঠাকুরকে প্রসাদ নিবেদন করি, আরতি করি, নাম কীর্তন করি, আর সব শেষে পাঁচালি পড়ি। এরপর আমি রাধাকৃষ্ণকে সুন্দর করে ফুল এবং তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমার এই ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কৃষ্ণর সব থেকে সাদা ফুল পছন্দ, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঠাকুর কৃষ্ণ পুজোতে আমি সাদা ফুল ব্যবহার করার। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।